জয়েন করার জন্য দুঃখিত। আফটারনুন করে এসে এই সবে ঢুকেছি। তার আগে কলাপিকা অ্যাকসেপ্ট করছিল। না, আমরা শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। হরি ওম তৎসৎ। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা আজকেও একটু ভাগবত হোক। ভাগবত মানে আজকে মা রাধারানীর জন্মতিথি, রাধা অষ্টমী, তাই একটু রাধা নিয়ে চর্চা না হলে হয়। তাই একটু আজকে সেই রাধারানীর চর্চা। শুদ্ধ সাত্বিকা শ্রী রাধা ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। কি শক্তি? লাদিনী শক্তি। ভগবানের তিনটে শক্তি। কি কি? সৎ, চিত এবং আনন্দ। এই তিনটে শক্তি হচ্ছে ভগবানের। এই সৎচিত আনন্দকে বলা হয় সন্ধিনী, সম্বিত এবং লাদিনী। ভগবানের এই চিত শক্তির তিনটে রূপ। আর লাদিনী অন্তরঙ্গা শক্তি। তাই মা রাধারানী ভগবানের অন্তরঙ্গা প্রকৃতি। একবার যখন সমুদ্র মন্থনের পরে, সমুদ্র মন্থন কেন হয়েছিল? না, অমৃত প্রাপ্তির জন্য। সমুদ্র মন্থনে যখন অমৃত ভাণ্ডটি উঠল, তখন দৈত্যরা সেই অমৃত ভাণ্ড নিয়ে চলে গেল, পালিয়ে গেল। কারণ তারা জানে অমৃত যদি তারা পান করে তাহলে তারা অমর হয়ে যাবে, দেবতাদের দিলে হবে না। তাই দৈত্যরা অমৃত ভাণ্ডটি নিয়ে তারা পালিয়ে গেছে। এখন দেবতাদের মধ্যে হাহাকার পড়ে গেছে, কি করা যায়, কি করা যায়, কি করে দৈত্যদের কাছ থেকে এই অমৃত ভাণ্ডটি নেওয়া যায় এবং তাদের খেতে দিলেও হবে না, তাদের পান করতে দিলে হবে না। তাই তারা সমস্ত ভগবানের কাছে গিয়ে
সমস্ত দেবদেবীর কাছে গিয়ে প্রার্থনা যখন করছে, কারোর কাছেই কোনো সুরাহা না পেয়ে আহ, ভগবান নারায়ণ, পরব্রহ্ম পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে তারা দরবার করে। শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে, আমি তো ছল করতে এমনিতেই খুব ওস্তাদ, তো তোমাদের কোনো চিন্তা নেই, আমি একটি ছল করব। বললো, ঠিক আছে। তখন শ্রীকৃষ্ণের একটি অবতারের আবির্ভাব হয়, তার নাম হচ্ছে মোহিনী অবতার। কি নাম? মোহিনী অবতার। তো এই শ্রীকৃষ্ণের মোহিনী অবতার এতই অপূর্ব, এতই সুন্দর, এতই কামদীপ্ত, যে সেই অবতার দেখে, সেই অবতারই যখন চলছেন তখন ত্রিকালের সমস্ত জীব মুগ্ধ। দেবতার আর কোন কথা, সবাই, দেবতা পর্যন্ত, শিব ব্রহ্মা সবাই সেই মোহিনীর একটু করুণা কটাক্ষ পাওয়ার জন্য উদ্বেলিত। তো সবাই, চন্দ্র, সবাই যাচ্ছেন তার পেছনে পেছনে, এই মোহিনীর পেছনে, যে একটু তেরছা আঁক দিয়ে আমাদের একটু দেখে নিলেই হবে, এত সুন্দরী মোহিনী। তখন এক দেব এদের যে ভাব, সেই ভাব নিয়ে আরেক দেব আছেন, তিনি সেই ভাব নিয়ে এই মোহিনীকে দর্শন করছেন না। তিনি কে? তিনি হচ্ছেন সূর্যদেব। তিনি এই মোহিনীকে দর্শন করে তাঁরও সেই রূপের লাবণ্যে তিনিও মুগ্ধ, কিন্তু তিনি তাকে প্রাপ্ত করার ইচ্ছা করলেন কন্যা হিসাবে। বলে, এই অপূর্ব সুন্দরী মোহিনী রূপ যদি আমার এরম একটি কন্যা হয়, কেমন হয়? তখন মোহিনী কোনো দেবদেবীকেই তিনি যখন দেখছিলেন না, তাদেরকে যখন উপেক্ষা করছিলেন, তখন এইরকম এক দেবের মনোবৃত্তি তার কর্ণকুহরে যখন পৌঁছয়, তখন তিনি তাতে রাজি হলেন। বাহ, এই একজন একটু ব্যতিক্রম, এ আমাকে কন্যা রূপে পেতে চায়। তো তখন সে মোহিনী সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সূর্যদেবকে বললেন, হ্যাঁ, আমি তোমার প্রস্তাবে রাজি, কিন্তু তার জন্য তোমায় অনেক তপস্যা করতে হবে। বলে, হ্যাঁ, আমি তপস্যা করতে রাজি আছি, যুগ যুগ ধরে তপস্যা করতে রাজি আছি, কিন্তু তোমার এই রূপ নিয়েই তুমি আমার কাছে কন্যা রূপে এসো, আমি তোমায় কন্যা রূপে পেতে চাই। বললো, বেশ, তাই হবে। তোমার যদি তপস্যায় আমি সন্তুষ্ট হই, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, কোটি মোহিনী, কোটি মোহিনী মোহিত হয়ে যাবে এমন রূপ ধরে আমি তোমার কাছে আসবো। কোটি মোহিনী, মোহিনী সবাইকে মোহিত করে দিচ্ছে, আর বলছে আমার, তোমার কাছে আমি যখন আসবো তখন মোহিনীও সেই রূপ দেখে মোহিত হয়ে যাবে। বৃষভানুজি তো খুব লালায়িত হয়ে গেলেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখন এই এখন থেকেই শুরু করে দিচ্ছি তপস্যা। তো বৃষভানুজি তপস্যা শুরু করে দিলেন। যুগ যুগ সূর্যদেব তপস্যা শুরু করে দিলেন, যুগ যুগ ধরে তপস্যা করছেন। মাঝখানে অনেক কথা আছে, সেগুলো কাট শর্ট দ্য স্টোরি। সেই সূর্যদেব বৃষভানু রূপে বর্ষানায় আবির্ভূত হলেন। দিয়ে বর্ষানাতেও তিনি খুব তপস্যা করেন, কিন্তু মোহিনী আর আসেন না, ভগবান মোহিনী রূপে আর আসেন না। তখন তিনি কি করলেন, ভগবানকে না ডেকে তিনি ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মাকে খুব করে ডাকলেন। তখন ব্রহ্মা তার তপস্যার কথা জেনে, ব্রহ্মা সেখানে প্রকট হয়ে বলেন, হ্যাঁ বৃষভানু, বলো তোমার কি চাই।
বলে আমার আপনার কাছ থেকে কিছু চাই না, আমাকে ভগবান কথা দিয়েছিলেন যে তিনি মোহিনী রূপ নিয়ে আমার কাছে আসবেন। তো কই এত তপস্যা করলাম, তিনি তো এখনো কোনো ইঙ্গিত পর্যন্তই দিলেন না। তিনি কি ভুলে গেছেন? বলে তা আমি কি করে জানবো? ব্রহ্মা বলছেন। বলছে সেই জন্যই তো আপনার কাছে দরবার করি। আপনার তো মাঝে মাঝে একটু আধটু যাওয়া টাওয়া আছে তার কাছে, আমাদের তো সেই গতি নেই। তো আপনি যদি দয়া করে তার ওই কথাটাই তাকে মনে করিয়ে দেন যে ভগবান আপনি কি কথা দিয়েছিলেন বৃষভানুকে, তিনি তো বহু কাল ধরে তপস্যা করছে এবং আপনার আহ, অপেক্ষায় আছে আপনাকে কন্যা রূপে পাবে বলে, কারণ অনেকেই আপনাকে পুত্র রূপে পেয়েছে। হ্যাঁ, আপনাকে কন্যা রূপে পাওয়ার আশা তো কারুর হয়নি। তো তার যখন হয়েছে, আপনি যেহেতু তাকে কথাও দিয়েছেন, তাহলে তো এবার কথা রাখুন। সত্যিই তো সে অনেক দিন ধরে তপস্যা করছে। ভগবান বললেন ও তাই তো, আমি তো সত্যিই ভুলে গেছি, ভুলক্কা। তো বলে ঠিক আছে, তাই হবে। সত্যি বৃষভানুর তপস্যায় আমি সন্তুষ্ট। তাই ভগবান ওই মোহিনীকেও মোহিত করে দেওয়ার যে রূপ, সেই রূপ নিয়ে মা রাধারানীর স্বরূপে বর্ষানায় প্রকট হলেন। বৃষভানু এবং কীর্তিদা। মা রাধারানীর মায়ের নাম কি? কীর্তিদা। দেখো কি সুন্দর। শ্রীকৃষ্ণের মায়ের নাম যশোদা, আর মা রাধারানীর মায়ের নাম কীর্তিদা। আচ্ছা, এবার তাহলে যেহেতু গীতা পড়ছো, তাহলে এবার একটু তত্ত্বজ্ঞানে চলে যাই। তার মানে আমরা যদি নিরন্তর যশ দান করি, আমরা যদি নিরন্তর যশ দান করি যশোদা, তাহলে আমরা শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পেতে পারি। আর আমরা যদি নিরন্তর কীর্তি দান করি, তাহলে আমরা মা রাধারানীকে পেতে পারি। তোমরা দেখো যদি চাও নটখট ছলিয়াকে, না, অপূর্ব অপূর্ব কোটি মন্মথ মন্মথ কন্দর্প দলন কারী যে মোহিনী, সেই মোহিনীর রূপকে মোহিত করা মা রাধারানী, সেই মা রাধারানীকে চাও। তো মা রাধারানীর মায়ের নাম কীর্তিদা, আর তার তার পিতার নাম হচ্ছে বৃষভানু। আর ওই বর্ষানা হচ্ছে সাক্ষাৎ ব্রহ্মা। বর্ষানার যে পাহাড়, সেটি ব্রহ্মাজি নিজে সেখানে অবস্থান করে আছেন। তাই জন্য, কারণ ক্ষেত্র চাই তো, ক্ষেত্র চাই তাই। বেশ, রাধারানীর প্রকট হলো, বৃষভানু তার কন্যা পেলেন, অপূর্ব সুন্দরী, কি অপূর্ব কোমল, এমন যেন মনে হয় যেন মাখনের দিয়ে তৈরি তার গাত্র, ছুলেই যেন গলে যাবে, এইরকম অপূর্ব কোমল, আহ অপূর্ব সুন্দরী। সৌন্দর্যের যেন কোনো ঠিকানা নেই। সেই মা রাধারানীকে পেয়ে গোটা বর্ষানা পাগল হয়ে গেছে। তো এত সবাই উৎসব করছে, এত সবাই আনন্দ করছে, আর মা লক্ষ্মী যেন সেখানে নিরন্তর ধন বর্ষণ করছেন চারিদিকে। সেই ধনাঢ্য স্থিতিতে সবার আনন্দ মা রাধারানীর প্রকটে, নিরন্তর সেই আনন্দের ভাব চলছে। তো সেই আনন্দ হয়ে একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন, এরকম করে 8 দিন চলে গেল। সবাই দেখছে মা রাধারানী চোখ খুলছেন না, মা রানী চোখটা বন্ধ করে আছে। বলছে তো খুব সমস্যা, এত চেয়ে ভগবান কি পেলাম, হ্যাঁ, কন্যা রূপে, আর তিনি একবার দর্শন করবেন না আমাদের?
দর্শন তো তিনি দিচ্ছেন, কিন্তু নেত্র বন্ধ রূপে, মানে চোখ বন্ধ করে। তাহলে চোখটি একবার খুলে দেখবেন না? আর চোখ খুললে আমরাও দেখতে পাই, কি অপূর্ব তাকে আরো সুন্দর দেখতে লাগে। কিন্তু তিনি চোখ খুলছেন না। সুখ সারির দ্বন্দ্ব কথায় আছে, সুখ বলে আমার কৃষ্ণের কদমতলায় থানা, সারি বলে আমার রাধা করে আনাগোনা, নইলে কিসের থানা? তো বৃষভানু বলছেন যে, মা রাধারানী আমার কন্যা, সে চোখ খোলে না কেন? তাই তার খুব কষ্ট, বৃষভানু এবং কীর্তিদা মায়ের। তো সেই মেয়েকে নিয়ে সবাই আনন্দ করছে, কিন্তু তার মধ্যে একটি মনোব্যথার কারণ, যে তিনি সেই ছোট্ট কোমল অপূর্ব সুন্দরী শিশু, তিনি চোখ খুলছেন না। বৃষভানু রাজার ও রানীর দুঃখের আর শেষ নেই। প্রতিবেশী জ্ঞাতি কুটুম্বদেরও তদ্রূপ দুঃখ। সকলকেরই মুখে এক কথা, রাজার যদিও একটা কন্যা হলো, তাও সে অন্ধ। তাই রাজা দুঃখে দুঃখী যাহারা তাহারা সকলেই একে একে আসিয়া অন্ধ কন্যাকে দেখে যায়। সবাই দেখে যায় আর দেখে মুগ্ধ হয়, অপূর্ব সুন্দরী সেই মা রাধারানী। কিন্তু পাশেই গোকুলে নন্দ বাবা এবং নন্দ রানী আছে, এবং তারা আবার বৃষভানুর কুটুম্ব, মানে কুটুম। কিন্তু তারা তো আসছে না, সবাই আসছে। আর চারিদিকে এটা রটেও গেছে যে এরকম বৃষভানুর এক কন্যা জন্ম নিয়েছে, যার কুটুম মানে রিলেটিভ। তো তো এরা আসছে না কেন? নন্দ বাবা আর নন্দ রানী, মানে মা যশোদা এবং নন্দ বাবা। তো কয়েকজন গিয়ে মা নন্দরানীকে বললেন, হ্যাঁ গো, তুমি শুনেছ তোমাদেরই এক কুটুমের বাড়িতে এরকম বৃষভানু রাজা, তার বাড়িতে বর্ষানায়, তার বাড়িতে একটি কন্যা জন্ম নিয়েছে। সেই কন্যাটি না প্রায় 8 দিন হয়ে গেল, এখনো চোখ খোলেনি। তাদের কষ্টের কোনো সীমা পরিসীমা নাই গো, তোমরা কি একবার দেখতে যাবে না? তো নন্দরানী বলে, কি করে যাই বলো তো বাপু, আমার এই একটা চরম চরম বদমাইশ, চরম বদমাইশ একটা ছেলেকে নিয়ে আমি সারা দিন ব্যস্ত, একটা ক্ষণের জন্য শান্তিতে থাকতে পারি না। সে তো আমাকে করে, তারপর আবার পাড়াগুলোও করে, পাড়াদেরও সবাইকে উত্তিষ্ট করে মেরে দিচ্ছে। আমি কি করি বলো? তাকে নিয়ে যে আমি কোনো আমার ভালো কোনো আত্মীয়র বাড়িতে যাব, সেখানে তো সম্মানের জায়গা, সেখানে গিয়ে জানি না এই ছেলে আবার কি উৎপাত করবে, আমি যাইটা কি করে? তারপরে মা নন্দর বাবা এই মা বৃষভানু এবং কীর্তিদা এমনি দুঃখে দুঃখী, তার মেয়ে চোখ খুলছে না, তারপরে যদি এই আহ, বদমাসটাকে নিয়ে যাই, তাহলে তো বোঝো, তাহলে তাদের কি অবস্থা হবে। তো সেই কি বলে যেন, আহ, বিষের ওপর বিষ ফোঁড়া টাইপের। বলছে কি করে নিয়ে যাই বলো তো? তাই যেতে পারছি না, না হলে তো আমারও যাওয়ার খুব ইচ্ছা আছে। সবাই বলছেন অতি সুন্দরী সেই কন্যা, কিন্তু চোখ খুলছে না, তাই তো গো, আমারও তো যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু কি করে একে নিয়ে যাই? আর একে তো একা রেখেও যাওয়া যাবে না। সব সময় তাকে কখনো মাখন দিতে হয়, কখনো মিছরি দিতে হয়, হ্যাঁ, কখনো এটা দাও, কখনো বাছুরের খুলে দিচ্ছে, কখনো আহ, তার সে বাছুর এসে সমস্ত দুধ খেয়ে ফেলছে, কখনো বাঁদরদের মাখন চুরি করে খাইয়ে দিচ্ছে।
এই তার দশা, আমাকেই খেয়াল রাখতে হয়, আর কি করি বলো। তো তখন সবাই অনুনয় বিনয় করছেন। হ্যাঁ, করে নন্দবাবু বললেন, ঠিক আছে, তাহলে একদিন যাই চলো। হুম, তো কি করে যাই? না, গুরুদেব লিখছেন, বৃষভানু রাজার বাড়ি যাইতে হইলে গয়নাগাটিও বাড়ি বাহির করিতে হইবে, আর তাহার সহিত তোলা কাপড়ও ভাঙিতে হইবে, কারণ আট পৌর তো ঘরেই চলে, বাহিরে তো আর তাহা চলে না। গুরুদেবের কি অপূর্ব লেখা। যা হোক, নন্দ বাবা এবং নন্দরানী প্রস্তুত হয়ে অতি দামি একগাছা মুক্তোর হার তিনি গলায় পড়েছেন, আর সেই নটখট গোপালকেও সাজিয়েছেন খুব সুন্দর করে, আর ঠিক চোখের কোণে একটা কালো টিকা দিয়ে দিয়েছেন, কার যেন নজরে না লাগে। তো কেউ বলল, হ্যাঁ গো, তুমি ওটা কি লাগিয়েছো চোখের পেছনে? বলে, কেন কালো টিকা দিয়ে? বলো, তো ও তো এমনিই কালো, আবার কালোর ওপরে কালো টিকা কেন? বিনোদ। যাকে, তো বর্ষানায় পৌঁছে বৃষভানু রাজার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন নন্দ বাবা এবং নন্দরানী, সঙ্গে নিয়ে গোপালকে। এবার নন্দরানী সব সময় ব্যস্ত, গোপালকে ছাড়তে চায় না কোল থেকে, আর গোপালও কোলে থাকতে চায় না, ক্রমশ মাকে ধাক্কা দিচ্ছে, বলছে এই নাববো এই নাববো। কেন বলতো? কারণ গোপাল জানে যে তারই পরম আত্মা কোথাকার, ওই হ্লাদিনী শক্তি, যে কালকে বললাম গোলকে, যাকে তার দেখতে ইচ্ছা হয়েছিল, আর সেই তিনিই তো তাকে, হ্যাঁ, তার সেই অপরূপ সুন্দর সৌন্দর্য, শৃঙ্গার রূপী তার সৌন্দর্য তিনি সেই মণিছটায় যখন দেখতে পেলেন, তিনি দেখতে পেয়ে তার প্রতিবিম্বের প্রতি তিনিই মূর্ছা যান। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিবিম্বকে দেখে তিনিই মূর্ছা যাচ্ছেন, তার প্রতিবিম্বকে দেখে তার এত ভালো লাগছে, চিন্তা করো। তো এটা আমাদের কোনো ভুল নেই যে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আমরা শৃঙ্গার করি বা আমাদের ভালো লাগে, এতে আমাদের কোনো দোষ নেই। শ্রীকৃষ্ণ নিজেই নিজের প্রতিবিম্ব দেখে এসে লাট্টু খেয়ে যাচ্ছে, সেই প্রতিবিম্ব দেখে তিনি সেই প্রতিবিম্বকে শৃঙ্গার করলেন মা লক্ষ্মীর ভান্ডারের গয়নাগাটি নিয়ে এসে। তো সেই শৃঙ্গার, সেই যে প্রতিবিম্ব, সেখানে তো শ্রীকৃষ্ণ তার ময়ূর পুচ্ছ, সুন্দর মুকুট, তো সেগুলো সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে ঘুংরালি কেস যেটা বাঁধা ছিল সেটাকে আস্তে আস্তে খুলে দিলেন, খুলে দিয়ে সুন্দর আহ ঠোঁটে লালিমা লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে সুন্দর একটি চুনরি, একটা, ওটাই কি বলে, চুনরিটাকে কি বলে বাংলায়, একটা সুন্দর ওড়নি, ওড়নি বা ওড়না, একটা অপূর্ব ওড়না, তারই সেই প্রতিবিম্বকে তিনি সাজাচ্ছেন, তার সেই প্রতিবিম্বের ওপরে একটি ওড়না লাগিয়ে তিনি বলিহারি যাচ্ছে, মানে অপূর্বেরা, মানে যেমন নজর না লেগে যায় এরকম আর কি, প্রতিবিম্বের আঙুল কামড়ে দিচ্ছে, হায় হায় হায়, নজর না লেগে যায়, মানে আমারই নজর না লেগে যায় আমারই প্রতিবিম্বের প্রতি, দিয়ে লালিমা লাগিয়ে বললেন, না, রংটা ঠিক আমার মতো রাখলে হবে না, রংটা একটু গৌর বর্ণ করে দিই। যে রংটা যখনই গৌর বর্ণ করেছেন, তখন শ্রীকৃষ্ণই তাকাতে পাচ্ছেন না তার প্রতিবিম্বের দিকে, এত অপূর্ব ছটা সেখান থেকে বেরোচ্ছে, মানে কোটি কোটি সূর্যের ছটা যেন সেই প্রতিবিম্ব থেকে বাইরে হচ্ছে। বলে, বাহ, এই তো মোহিনীকেও মোহিত করার রূপ, রূপিত হয়েছেন স্বরূপে, এই রূপেই তুমি যাও মা রাধারানী হয়ে বর্ষানায়। তো সেই রূপের আকর্ষণ, ভগবান নিজের প্রতিবিম্বকে দেখার আকর্ষণে মা যশোদার কোলে তিনি থাকবেন না, কারণ তিনি প্রতিবিম্বকে দেখতে চান, দৌড়ে গিয়ে ছুটে দেখতে চান। হম, এইরকম সময় তিনি কি করলেন, সেই বদমাস
কারণ সবই তো তার লীলায়। তাই জন্যই তার লীলাতেই মা নন্দরানী অত সুন্দর দামি একটি মুক্তের হার পড়েছিলেন। কারণ তিনি মা সেই ইচ্ছা প্রকট করলেন, কারণ এইখানে লীলা খেলতে হবে। তো তিনি ঠেলাঠেলি করতে মা তো ছাড়বেন না। কি করলেন, মুক্তোর হারটা টুক করে ছিঁড়ে দিলেন। ওইরকম গলায় ধাক্কা দেয় না বাচ্চারা, তেমনি গোপালও নটখট গোপাল সেরকম গলায় ধাক্কা দিতে দিতে মুক্তোর হারটাকে ইচ্ছা করে ছিঁড়ে দিলেন। আর যেই ছিঁড়ে দেওয়া মুক্তগুলো তো সব চারিদিকে ছড়িয়ে গেল। ওইখান থেকে পড়ে মুক্তো সব চারিদিকে ব্যাস, মা নন্দরানীর তো অবস্থা খারাপ। হ্যাঁ, তো বলে কোথায় গেল, এই তুমি ধরো তো একবার এটাকে, গোপালকে ধরে এবার মুক্ত খুঁজতে যাচ্ছে। আর বিষবানুজি আর কি পারবে, এই আমাদের নন্দ বাবা আর কি পারে, অশীতপর বৃদ্ধ তখনই, 80 বছরের ওপরে বয়স। সে কোন রকম একটু ধরেছিল, তারপরে বিষবানুজির সাথে গল্প করতে করতে ভুলে গেছে। ঠিক সেই ফাঁকে গোপাল কি করলো, টুক করে মা রাধারানী যেখানে শুয়েছিল সেইখানে সেইখানে চলে গেল। এমন সুযোগ বুঝে গোপাল অন্ধ রাধারানীর নিকট চলে গেল। দুগ্ধ ফেনিব শয্যায়, আহ কি সুন্দর ব্যাখ্যা। দুগ্ধ ফেনিব, যেন তার শয্যাটা যেন মনে হচ্ছে দুধের ওপরে ফেনা উঠলে যেরকম হয়, অপূর্ব তার সফেদ মানে শুভ্রতা, সেই শুভ্র শয্যায় জগজ্জননী মা রাধা শয়ন করে আছেন। গোপাল তার নিকট গিয়ে দুই নেত্রে এক চপেটাঘাত, যার যেরকম স্বভাব, চপেটাঘাত মানে চড়, এক চড়, ব্যাস। অমনি জননী বললেন, বাহ, এই তো আমার প্রভু এসে গেছেন। আমি যার থেকে প্রতিবিম্বিত, সেই একমাত্র আমার চোখে এরকম চড় মারতে পারে। এইবার আমি খুলবো কেন। মা রাধারানী এসে আগে কাউকে দেখতে চাইছেন না, আগে তিনি তার পরম প্রতিবিম্ব, সেই প্রতিবিম্ব তার পরম প্রতি, সেই শ্রীকৃষ্ণের দর্শন করতে চাইছিলেন বলে তিনি চোখ বন্ধ রেখেছিলেন। সকলে আশ্চর্য হয়ে গেল, আর গোপালেরও মহিমা খুব বেড়ে গেল। আরে বাস, নন্দরানীর পুত্র কি অপূর্ব জাদু জানে দেখো। গেল, আর সঙ্গে সঙ্গে মা রাধারানীর চোখ ফুটে গেল। হ্যাঁ, গোপাল যা করে তা তো সবই অদ্ভুত। ছোটবেলা থেকে এমন এমন কাজ করছে, সব অদ্ভুত অদ্ভুত কাজ। বলছে যে পুতনা এসেছে, গোপাল মিষ্টি মিষ্টি হাসছে। গোপাল চোখটি বন্ধ করে মিষ্টি মিষ্টি হাসছে, বলে বাহ, এ তো আমাকে উদ্ধার করতে হবে। আহ, তাই জন্য সবাই দেখলো পুতনার বিশাল চেহারা, সেই চেহারায় গোপাল নীলমণি রূপে নৃত্য করছে। কোনো ভয় নেই, বাকি সবাই ভয়ে তটস্থ, সন্ত্রস্ত। আর সেখানে গোপাল মৃত পুতনার বক্ষস্থলে নৃত্য করছে। এরকম অদ্ভুত অদ্ভুত। কিন্তু গোপালের প্রতি সবার এত মাধুর্য ভাব, এইসব দেখেও গোপাল যে ভগবান এটা কেউ বিশ্বাস করতে চায় না। ওরে নাবারে নাবারে নাবা, গোপালকে নাবাতে যাচ্ছে। গোপালকে নাবানোর ঘটনা একটা অদ্ভুত। সব ব্রজবাসীরা এসে বড় বড় বই নিয়ে এসছে, গোপাল পড়ে যাবে। পুতনা, পুতনা তো বিশাল বড় রাক্ষসী পাহাড়ের মতো, বলে এই পাহাড়ের চূড়ায় গোপাল উঠে আছে, এক্ষুনি গোপাল পড়ে যাবে, ওকে নাবায় সবাই, নাবা নাবা না, গোপাল পড়ে যাবে, গোপাল পড়ে যাবে। এই সবাই ওই দিয়ে দিয়ে পুতনার কান বেয়ে 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 উঠে গোপালকে নাবাচ্ছে। অথচ কেউ বিশ্বাস করছে না যে গোপাল দিয়ে, গোপালকে আবার গোপালের নাম নিয়েই গোপালকে পরিষ্কার করছে, হে রাক্ষসী ছুঁয়ে দিয়েছে থেকে, গোপালের নাম নিয়ে গোপালায় নমঃ, নারায়ণ নমঃ, মাধবায় নমঃ, কেশবায় নমঃ। তো এই জন্য ছোটবেলা থেকে তার এত কীর্তি, যে ঠিক আছে আর একটা কীর্তি হবে হয়তো, করেছে। গোপাল, মা যশোদা বলছে, না না, আমার ছেলের এরকম কোনো ব্যাপার নেই যে সে করতে পারবে, এইটা একটা কাকতালীয় ব্যাপার হয়ে গেছে, এই আর কি।
তো বৃষভানু রাজা আনন্দে সকলকে লাড্ডু, প্যাড়া, পুরি, মালপোয়া, রাবড়ি, এই দেখো আমার ডিপার্টমেন্টে গুরুদেব লিখছেন, লাড্ডু, প্যাড়া, পুরি, মালপোয়া, রাবড়ি সব খাওয়াতে লাগলেন। আহা! ব্রাহ্মণদেরও খুব দান করলেন। বর্ষা নাই আজ, সীমাহীন আনন্দের হিল্লোল। সতী শিরোমণি রাধারানীর উদ্দেশ্য, জগতে এসে প্রথমে তিনি তার পতিদেবকেই দর্শন করবেন, অন্য কিচ্ছু দর্শন করবেন না। সকলের নিকট বিদায় নিয়ে পুত্রকে নিয়ে বৃষভানু এবং মা যশোদা বাড়ি ফিরলেন। সরি, নন্দ বাবা এবং মা যশোদা বাড়ি ফিরলেন। গোপাল বেশ বড় হচ্ছে, সে রাধাও তেমনি বড় হচ্ছেন। তাদের সখীদের নিয়ে তিনি খেলায় মত্ত। তো তিনি মাটির ছোট ছোট প্যাড়া তৈরি করেন, মাটির ছোট উনুন আছে, মাটির তৈরি ছোট তাওয়া আছে, আর মাটির তৈরি ছোট ছোট হাঁড়ি, এই হাঁড়ি দিয়ে মা রাধারানী রান্না করেন প্রত্যেক দিন। তো এই দেখে দুর্বাসা মুনির একদিন ইচ্ছা হলো যে এ তো কোনো সাধারণ নয়, তো দেখি একদিন এ কি রান্না করে, একে তো দেখে জগৎজননীর ছাপ পাওয়া যায়, এ রান্না কি করেন একদিন দেখি। তো একদিন গেলেন, তারা যখন মা রাধারানী যখন তার সখীদের নিয়ে ক্রীড়া করছেন যমুনা পুলিনে, তখন দুর্বাসা মুনি একদিন গিয়ে বললেন, আরে ও বেটিয়া, क्या कर रहे हो? তো মা রাধারানী বলছেন, রসোই বানা রহি হুঁ। কি বলছেন ভগবান? আমি লিখিনি, গুরুদেব লিখেছেন, সেগুলো আমি তোমাদের বলছি। রসোই বানা রহি হুঁ, রসোই মানে রান্না করছি। रसोई बना रही हूँ, क्या आप भोजन कीजिएगा? আহ, ছোট্ট মা রাধারানী বলছেন, आप भोजन कीजिएगा? বলছে, अगर भोजन करना है तो बैठ जाइए, यहीं पे बैठ जाइए। ছোট একটা ইট ইট দিয়ে গাছের তলায় দুর্বাসা মুনিকে বলছে, ভাবো, বলে आप बैठ जाइए इधर, आपको भोजन कराती हूँ। দুর্বাসা বললেন, মেয়ে যাহা দেয় তাহাই দুর্বাসা ছল করিয়া মুখে দিয়ে আশ্চর্য হয়ে যায়। বলে, এ কি স্বাদ, এ তো তুচ্ছ কিছু নিকৃষ্ট জিনিস, এই মন তুচ্ছ নিকৃষ্ট, ওই শাক, পাতা, দুব্য ঘাস এই দিয়ে রান্না করছেন, মানে যেমন করে বালি দিয়েছে, বলে এত নিকৃষ্ট জিনিস, অথচ যখন আমার মুখে যাচ্ছে সেটি, তখন থেকে অপূর্ব অনর্বচনীয় তার স্বাদ, এ তো আমি কোনোদিন পাইনি। তখন সেই দুর্বাসা মুনি মা রাধারানীর চারিদিকে খ্যাতি বর্ণনা করলেন। সেই সংবাদ পেয়ে নন্দগ্রামে নন্দ বাবা ও নন্দরানীর কথা তার কানে পৌঁছলো, মা রাধারানীর কথা, যে তাই নাকি, এত গুণী মানি? বলে, হ্যাঁ গো, এত গুণী মানি। তার পাকদ্রব্য, তার খাবার যে রসোই, ওই যে তিনি যেটি রান্না করবেন, সেটি যদি কেউ পায় একবার, ব্যাস তার দীর্ঘায়ুষা হবেই হবে। তো তখন নন্দরানী সেটি শুনে তার খুব লোভ হলো, যে তাহলে যদি বৃষভানু কন্যার রান্না পেয়ে সবাই দীর্ঘায়ু হয়, তাহলে আমার গোপালই বা বাদ যায় কেন? তাহলে আমার গোপালও দীর্ঘায়ু হোক, মা রাধারানীর রান্না খেয়ে। তাই মা রাধারানীর সাথে বললেন, আমার গোপালের বিয়ে দেব, চলো। বৈবাহিক সম্বন্ধ স্থাপন করিবেন, ইহারও একটু প্রস্তাব রাখিলেন, যে আমরা চলো বিয়ান ব্যয় হয়ে যাই। যা হোক, বৃষভানু রাজা ও রানী তারাও এই সুযোগ ছাড়তে রাজি নন, কারণ চারটিখানি কথা নন, এরাও হচ্ছেন রাজা, নন্দ রাজা, হ্যাঁ, গোকুলের রাজা, একটি মাত্র মেয়ে, তাও আবার মেয়ের মতো মেয়ে, চারটিখানি জিনিস, তো কি করা যাইবে? বিধির বিধানে তাও তো গচ্ছিত ধন, এরকম বলছেন আর কি, গুরুদেব লিখছেন, এরকম মেয়ের বিয়ে দিতে হবে, এই আর কি, উহা তো চিরকাল রাখিবার বস্তু নয়। তাই নন্দলায়ে সপরিবারে পাকা কথা কইবার জন্য
প্রচুর জিনিসপত্র নিয়ে সেখানে হাজির হলেন। আর তার সাথে আবার ওই এক কাছা মুক্তোর হারও নিয়ে এসছেন, কারণ ওই মুক্তো হারটা ছিঁড়ে দিয়েছিল গোপাল বৃষভানুর ঘরে গিয়ে। তো মা রাধারানীকেও নিয়ে এসছেন সেখানে। রাজকন্যা শ্রী মা রাধারানী সহ বৃষভানু রাজা এবং রানী এসেছেন নন্দরানী ও নন্দ বাবা ঘরে। তাদের তো আনন্দের সীমা নেই, পরম আনন্দ সবাইকার। কারণ কৃষ্ণ নন্দঘর আনন্দ ভয়ে, মানে নন্দ ঘরে যখন কৃষ্ণের প্রাকট্য হলো, তখন সবাই কি গাইছে না, নন্দঘর আনন্দ ভয়ে জয় কানাইয়া লাল কি। আর সেই আনন্দকে আনন্দ যিনি দেন, সেই আনন্দকে যিনি আনন্দ দেন, সেই মা রাধারানী আর স্বরূপ, মানে নিজের প্রতিবিম্ব তাকে এত আনন্দ দেয়। তো সবাই খুব সুন্দর করে গল্প গুজব করে, সমস্ত রান্না টান্না করে, হ্যাঁ, পাক শাক সমস্ত রান্না করে তারা সবাই খেলেন। গোপাল সেই মুক্তের হার গাছটি লইয়া আবার ছিন্ন করিয়া একটা ক্ষেতে বীজ ছড়ানোর মতো ছড়াইয়া দিলেন। গোপালের মনে হলো এটাও এক ধরনের বোধহয় বীজ হবে। গোপালের আর কি মনে হয়, এতে তো সবই জানে। যাই হোক, গুরুদেব লিখছেন, বলে যাই হোক বেটা তো বৈশ্যের ছেলে, মানে যাতে বীজ মানে চাষবাস করবে আর কি, বীজ দিলে আবার বড় বড় গাছ হবে, তাহলে আরো ফলবে আর কি মুক্ত। সকলে যখন জানতে পারে হার গাছটি গোপাল নিয়ে গেছেন খেতে ছড়াতে, তখন হায় হায় কি করলি রে বাছা, এত অপূর্ব, এত দাম দেওয়া, এত দামি হার তুই এরম ভাবে ছিঁড়ে গোটা ইয়েতে ফেলে দিলি জমিতে। বৃষভানু রাজা বলেন, আর যাই হোক কি করব, জামাই তো, হবু জামাই, কথা দিয়েছে যখন, তাই সবাইকে সান্ত্বনা দিয়ে কিছু মনে করো না, বাচ্চা ছেলে, ওকে বকো না, যা কত তুচ্ছ বস্তু, ছেলেতে কত অপচয় লোকসান করে ইত্যাদি। তো এখনো শোনা যায় সেই জায়গাটার নামই হচ্ছে বৃন্দাবনে এখন মুক্ত সরোবর, সেই জায়গার নাম। আর উভয় রাজারও সম্বন্ধ পাকা হলো। শোনা যায় যে বৃষভানু আহ, আর মার আর আমাদের নন্দ বাবা যেমন গল্প করেন, তেমনি বর্ষানার পর্বতের চূড়ায় দাঁড়িয়ে শ্রী রাধা ও নন্দগ্রামের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ পরস্পর কথোপকথন করেন। গুরুদেবের ভাগবতী কথা থেকে আহ শ্রী রাধা ও তাহার পাকা কথা, এইটা আর খানিকটা এই দাস কিছু কিছু ভাগবতী কথায় যে সমস্ত প্রসঙ্গ শুনেছিল, সেইটা একটা মিক্স করে তোমাদের কাছে রাখলাম, কারণ আজকে মা রাধারানীর প্রাকট্য তিথি বলে। বেশ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা তার আগে নাম করে নিই, মা রাধারানীর নাম। আচ্ছা, একবার এরকমই হয়েছে, মা রাধারানীর কাছে গিয়ে একজন মা রাধারানীর নাম করছে, বলছে না 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 না, আমার নাম পড়ো না। মা রাধারানীর কাছে গিয়ে মা রাধারানীর নাম অতটা ভালো লাগে না। মা রাধারানীর কাছে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম জপতে হয়, আর কৃষ্ণের কাছে গিয়ে মা রাধা রাধা নাম জপতে হয়। তাদের হ্লাদিনী, ওই যে হ্লাদিনী শক্তি বলে না, আহ্লাদিনী শক্তি, সেই আহ্লাদিনীর আহ্লাদের উৎপন্ন হয় যখন শ্রীকৃষ্ণ মা রাধারানীর নাম শোনেন, আর যখন মা রাধারানী শ্রীকৃষ্ণের নাম শোনেন। তাই কোনো ভেদ নেই, সেই দ্বিদল চনকবৎ রাধা কৃষ্ণের যুগল কিশোর জিউর চরণ কমলে আমাদের নমন বন্দন অর্চন। তাদের সেই যুগল চরণে এই প্রার্থনা, প্রভু এই মনুষ্য শরীরে আমরা যেন পরম পুরুষার্থ তোমাদের সেই রাঙা চরণ যুগলে প্রেম প্রাপ্তি হয় আমাদের, এই আশা রেখে আজকের সৎসঙ্গ
এখানেই শান্ত হোক, আমরা যাব নাম করতে। গৌরহরি, গৌরহরি কোথায়? গৌরহরি আসছে না। अहमेवाशमेवाग्रे नान्यत् यद् सदपरम् अस्यादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम् ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। এটা হচ্ছে চতুশ্লোকী ভাগবত। এই ভাগবত, এই চতুশ্লোকী ভাগবত দেখো আমি লিখেও ছিলাম, তোমাদের পাঠিয়েও ছিলাম গ্রুপে। এই তো আমার গৌরহরি আসছে। গৌরহরি বলো, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী দেব জিউর জয়। আপন আপন গুরু ভগবানের জয়, জয় গুরু রাধে শ্যাম। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। হরি ওম তৎসৎ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে বোধহয় ক্লাস হবে না, কালকে এবং পরশু আমার নাইট আছে। তো আমাদের যে ইচ্ছা ছিল, ঠিক আছে, আমরা পরশুর পরের দিন থেকে শুরু করব, দিয়ে 7 দিন করার চেষ্টা করব আমরা, ঠিক আছে? যেভাবে হোক আমরা ছাড়ছি না। হ্যাঁ, আমাদের ভাই কিছু বলবে। হ্যাঁ, জয়গুরু দেশপান্ডে দা, বলো। বলছি কি, আশ্রম থেকে যে পাঠটা হবে তার লিঙ্কটা আমরা এই গ্রুপে দিতে পারি, তাহলে এই গ্রুপ থেকে যারা হ্যাঁ, তোমরা, হ্যাঁ, যারা যারা চাও তোমরা এই পাঠ শ্রবণ করতে পারবে, অবশ্যই সেটা তো দেওয়া হবেই। আশ্রম থেকে কালকে 8টার সময় মহারাজের 8টা বা 8:30 থেকে মহারাজের ভাগবতী পাঠ হবে, সেই লিঙ্কটাও দিয়ে দেওয়া হবে গ্রুপে। যারা যারা শ্রবণ করতে চাও তোমরা সেই লিঙ্ক ধরে শ্রবণ করতে পারবে মহারাজের ভাগবতী পাঠ। বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং। জয় শ্যাম। এই গৌরী, জয় গুরু রাধে শ্যাম। ভালো আছো? ভালো আছো বলো। ভালো আছো?